তবে ওই রান্না করার সময় কোনো কোনো সময় আগুন লেগে যায়। ঘটনাটা ঘটে 7ই ফেব্রুয়ারি। আমরা সিলিন্ডারগুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে। এইটা আগুন ধরেছিল, তার শাড়িতে কেউ ছিল না, কেউই ছিল না। ওই কর্মী মৃত্যুতে আমরা প্রত্যেকে অত্যন্ত মর্মাহত হয়েছি। এটা আনন্যাচারাল ডেথ বটে, কিন্তু অভিসন্ধি সেরকম কিছু উঠে আসেনি একবার। আগামীকালই রয়েছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ এবং ঠিক তার আগেই রাজ্যের মন্ত্রী শশী পাচা তিনি আজকে জানিয়েছেন যে অঙ্গনারী কেন্দ্রকে সম্পূর্ণভাবে এলপিজির আয়ত্তে আনার জন্য রাজ্যের তরফ থেকে একদম 100% উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগকে মাথায় রেখে প্রতি সেন্টার পিছু অর্থাৎ 4,650 টাকা ধরা হয়েছে এবং ইতিমধ্যে প্রথম ধাপে কিন্তু 81,000 প্লাস অঙ্গনারী কেন্দ্রকে মাথায় রেখে 37 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই বিষয়ে আরও কি তিনি বলছেন তা সরাসরি তার কাছ থেকে জেনে নেব। বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে খুবই মর্মান্তিক ঘটনা একটা, এবং সেটা হয়েছে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বালুরঘাট রুরাল প্রজেক্টে দক্ষিণ দিনাজপুরে। আমরা সত্যি শোকাহত যে আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার মৃত্যু হয়েছে, এবং মৃত্যু এই জন্য হলো যে ও তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে রান্না করছে। তাতে আমরা সত্যি প্রথমে ওই রান্না করার সময় কোনো কোনো সময় আগুন লেগে যায়। ঘটনাটা ঘটে 7ই ফেব্রুয়ারি, এবং আগুন তার কাপড়ে ধরে যায়। সেই সময় এই জায়গাটা মূলত ট্রাইবাল পপুলেশনের জায়গা, যেখানে আইসিডিএস কেন্দ্রটা রয়েছে। আর সেই সময় বাচ্চাগুলো ছিল না, ও রান্নাটা করছিল তারপরে বাচ্চাগুলো আসবে বলে। অর্থাৎ ওই জায়গার একটু কেউ ছিল না, সেভাবে অভিভাবকও ছিল না, মায়েরা আসেন বাচ্চা ছাড়তে। সেই সময় রান্নার করতে গিয়ে শাড়িতে আগুন লাগে। তারপর সেই চেঁচামেচি করে যখন বাইরে এলো, তখন হয়তো প্রতিবেশী একটু দূরে কেউ ছিলেন, চাষবাস করছিলেন, সে দৌড়ে এলো তাকে রক্ষা করার জন্য। তার তখন ওখানে ঠান্ডা রয়েছে বলে কার্ডিগানও পরেছিল, মানে সোয়েটার পরেছিল, তাতেও আগুন লাগে। সে প্রায় 85% বার্ন্ট হলো, মানে মুখটা ছাড়া। কিন্তু তারপর তার তড়িঘড়ি করে তাকে কাছে খাসপুর বলে একটি জায়গা, সেখানে হাসপাতালে নিয়ে গেছিল। তারপরে বালুরঘাট জেলা হাসপাতালেও গেছিল, কিন্তু প্রায় সেদিনকে লড়াই করে আর সন্ধ্যে 7টা 7:30 নাগাদ সে মারা যায়। বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে প্রায় 12:30 1টা নাগাদ পৌঁছেও গেছিল। তো আমরা তার মৃত্যুতে সত্যি আমরা খুবই কষ্ট পেয়েছি, এবং এটা সত্যি ওখানে আঙ্গনওয়াড়ি হেল্পার যিনি সহায়িকা থাকেন সাধারণত রান্না করে, কিন্তু যেহেতু এই ওবিসি কেসের জন্য আটকে রয়েছে সুপ্রিম কোর্টে, যার জন্য এখন নিয়োগ করা যাচ্ছে না, যার জন্য সহায়িকা নেই, তাই উনি রান্না করে আগে রেডি করতেন, তারপর বাচ্চাগুলো আসতো, তারপর পড়াশোনা ইত্যাদি। এমন অবস্থাতে আমরা তার যখন মৃত্যু হয়, আমাদের সাধারণভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর মৃত্যু এইভাবে হয়নি। এখন অন্যান্য অসুখ বিসুখ ইত্যাদি বয়স হয়ে গেছে, সেটা আলাদা, কিন্তু এইভাবে মৃত্যু হয়নি। তাতে আমরা সত্যি খুবই শোকগ্রস্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা স্তরেতে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, জেলা অ্যাডমিনিস্ট্রেশন 2 লক্ষ টাকা করে তার পরিবারে, তার স্বামী রয়েছে, ভদ্রমহিলার বয়স 55 কাছাকাছি, প্রায় 18 বছর আমাদের এখানে কাজ করছে আইসিডিএস এ। আর তার স্বামী রয়েছে এবং তিনিও চাষবাস করেন খুব সাধারণভাবে। আর এক ছেলে রয়েছে, বড় ছেলে 22-23 বছরের, সেও খুব সাধারণ একটি চাকরি করে। তার পরিবারের সঙ্গে আমরা রয়েছি, এনকোয়ারি তো হয়েছে, তারপরে এই সমস্তগুলো উঠে এলো। আর জেলা স্তর থেকে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে এরকম ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা ফান্ড যেটা হয় সেটাও দেয়া হচ্ছে। এবং তার সাথে সাথে প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী এবং সহায়িকা একটি ইন্স্যুরেন্স থাকে তাদের, সে বীমা যোজনা, তার মধ্যে সেও ছিল। সেটাতে 60% যায় কেন্দ্রীয় সরকার, 40% রাজ্য সরকারগুলো দেয়। তারও টাকা তার পরিবারের কাছে আমরা পৌঁছে দেব যথাসময়। আমরা এই যে রান্না করতে গিয়ে, এইটা হচ্ছে কাঠ কয়লা দিয়ে রান্না করা, উড ফায়ার, এবং আমরাও আমাদের আইসিডিএস দপ্তর থেকে রাজ্য সরকার অনুমোদনও দিয়েছে এইটাকে পুরোপুরি এলপিজি করা, অর্থাৎ গ্যাস,
এবং এই গ্যাস ওভেন এবং গ্যাস স্টোভ ইত্যাদি সিলিন্ডার সহ এটা অনুমোদন পেয়েওছে। আমরা প্রায় 281 কোটি টাকা তার জন্য বরাদ্দও করা হয়েছে, যেটা রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে। আমরা ইতিমধ্যে প্রথম স্তরেতে এলপিজি কানেকশন নিতে গিয়ে প্রায় 37 কোটি টাকা প্রথম কিস্তিতে আমরা প্রায় 81,000 প্লাস সেন্টারগুলোতে অঙ্গনবাড়ি কেন্দ্রের এলপিজি কানেকশন, এলপিজি সিলিন্ডার, প্রথম সিলিন্ডারের জন্য ইতিমধ্যে সে বরাদ্দ করা সে প্রক্রিয়াটা চলছে। এরপরে এটা পুরোপুরি রাজ্য সরকারই করছে, 100% উদ্যোগ রাজ্য সরকারের, 100% বাজেটও রাজ্য সরকারের, যে প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোতে যাতে গ্যাস সিলিন্ডার গ্যাস স্টোভ থাকে, মৃত্যু না ঘটে। কারণ হয়তো মাটিতে বসে রান্না করছিল, কখন উঠেছে আঁচলটা আগুনের দিকে চলে গেছে। আমরা সত্যি ওই কর্মী মৃত্যুতে আমরা প্রত্যেকে অত্যন্ত মর্মাহত হয়েছি। আর ইতিমধ্যে এই কাজটাও যাতে এগিয়ে যায় সেই কাজটাও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এইটুকুই বলার ছিল। একজন সাধারণ মানুষ হলেও আমাদের পরিবার, আইসিডিএস এর পরিবার, এবং আইসিডিএস আপনি জানেন যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমবেদনা রাখে এবং তার সুনজর থাকে আইসিডিএস কেন্দ্রের পক্ষে। কারণ এখানে আমরা যে বাচ্চাগুলোকে যত্ন নেওয়া হয় 6 মাস থেকে 6 বছর, কিংবা অন্তঃসত্ত্বা মা, প্রসূতি মা আসে, তাদের খাওয়া দাওয়া এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যার জন্য আমরা অপুষ্টিটাকেও নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ফলে তার মৃত্যু কথা আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি সকলকে, যে আমরা কি কি করতে চলেছি, কি কি হয়েছে, এটুকু বলা। ফেব্রুয়ারি এই মাসে সেটা স্বাস্থ্য ক্ষেত্রে ডাক্তার এবং হেলথ কেয়ার প্রফেশনালস যেটা আসবেন, কিন্তু প্রোগ্রামে আয়োজক হচ্ছেন স্টেট গ্রিভান্স সেল কমিটি, যেটা প্রায় 7 জনের মেম্বার কমিটি, এটা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন, এবং তাদের নেতৃত্বে এই সভাটা হবে। জনদানে অনুষ্ঠানে যুক্ত সকল ডাক্তাররা যাবেন, যেতে ইচ্ছুক। আইসিডিএস যে মহিলা মারা গেলেন, আমরা জানি যে আগুন ধরেছিল, তার শাড়িতে কেউ ছিল না, কেউই ছিল না। এবং তারপর যখন ও অঙ্গনবাড়ি কেন্দ্র অক্ষত রয়েছে, মানে ও ইমিডিয়েটলি ছুটেছে বাইরে, তখন যিনি ভদ্রলোক দেখেছেন তার নামও রয়েছে, কুল পাহাড় একজন ভদ্রলোক, তিনিও চাষবাস করেন, তিনি এসে তাকে রেস্কিউ করার চেষ্টা করেন, কিন্তু অনেকটাই শাড়ি তখন আগুন ধরে। তিনি আবার বাঁচাতে গিয়ে তার হাতেও কিছুটা পুড়ে গেছে, কিন্তু ওই কার্ডিগানও পড়েছিল, সোয়েটার, সেটাতেও আগুন লাগে। তারপর তারা হাসপাতালে নিয়ে যায়। কোনো কিন্তু অন্যান্য, এটা আনন্যাচারাল ডেথ বটে, কিন্তু অভিসন্ধি সেরকম কিছু উঠে আসেনি একবারে। দিদি, একটা বিষয়, কালকে বাজেট, এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ঘটলো একটু আগে বিধানসভাতে, লবি থেকে হুমায়ুন কবিরের আইফোনটা চুরি চলে গেছে। বিধানসভা বলছে সিসিটিভি ক্যামেরায় কোনো ছবি নেই। হুমায়ুন কবিরের তরফে বক্তব্য, তিনি লবিতে ফোন রেখে গিয়েছিলেন, সেটা চুরি হয়ে গেছে। বলছে কনস্পিরেসি, বিজেপি আবার বলছে এটা কনস্পিরেসি আছে ইন্টারনাল। না না, বিজেপি কি বললো, কোনো যৌক্তিকতা নেই। আমরা এটা জানি যে বিধানসভা স্পিকার ইজ দি কাস্টোডিয়ান, ওনার কাছে নিশ্চয়ই সে কমপ্লেন্টে গেছে এবং সেটা উনি দেখে নেবেন। দুর্গাপুরের ধান্দাবাগে সরকারি জমিতে স্বাস্থ্য কেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ, এবং পুরসভা 33 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। দুর্গাপুরের ধান্দাবাগের একটা জায়গায় সরকারি জমিতে স্বাস্থ্য কেন্দ্র তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। কে বাধা দিয়েছে? হ্যাঁ, শাসক দলের বিরুদ্ধে। না না, বিষয়টা দেখতে হবে। আর তো হালকা ভাবে একটা কানে কোনো খবর এলো তার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সেন্টারগুলো প্রধানত প্রথমে বলে দিই, আমাদের প্রায়োরিটি বলবো না, খুব সহজে যে কাজটা যেখানে হয় সেটা হচ্ছে নিজস্ব গৃহগুলো যেগুলো আছে। তাই জন্য সেই নিজস্ব গৃহর জন্য প্রায় 81,321টি অঙ্গনবাড়ি কেন্দ্রে আমরা এক একটা কেন্দ্রের জন্য 4,650 টাকা করে, সেই হিসেব করে 37,81,42,650 টাকা এই বরাদ্দটা ইতিমধ্যে হয়েও গেছে। সেই প্রক্রিয়াটা চলছে, কারণ এলপিজি কানেকশন সেগুলো নিতে হয়। আর তারপরে আমরা সিলিন্ডার গুলো কেনা এবং তার রিফিল প্রত্যেকটা কিন্তু রাজ্য সরকার করছে। এইটা করব, আশা করি এই বছরের এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে আমরা পুরো কাজটা সম্পন্ন করতে পারি। এখন 81,321টি অঙ্গনবাড়ি কেন্দ্রের এটা করা হবে।
এক একটা কেন্দ্র পিছু বরাদ্দ 4,650 কোটি টাকা, তার মানে দাঁড়াচ্ছে 37,81,42,650 টাকা। এইটার প্রথম ধাপে যাতে এলপিজি কানেকশন নেওয়া যায় এবং তার সঙ্গে আপনার সিলিন্ডার ইত্যাদি এইগুলো যাতে আমরা দিতে পারি। তার সঙ্গে আবার ফায়ার সেফটির দিকটাও আমরা দেখেছি এবং ফায়ার সেফটির যে ফায়ার আমাদের ওই যে এক্সটিংগুইশার এগুলো ইনস্টল করা হবে। এই সবটা নিয়ে মূল বাজেট দাঁড়াচ্ছে 286 কোটি টাকা। তার মধ্যে ওয়ান টাইম কস্ট হবে 103 কোটি টাকা, ওই যে প্রথমেই সিলিন্ডার কানেকশন দিয়ে, তারপর তো শুধু রিফিলের এইটা 182 কোটি টাকা এবং ফায়ার ইত্যাদি সবটা নিয়ে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।